রিয়াল মাদ্রিদ নামের মাঝে যেমন রয়্যালটির ছোঁয়া, লোগোতেও মিশে আছে হেরিটেজ। ১২৪ বছরের ঐতিহ্যবাহী এই ক্লাবের কতই না ইতিহাস। মঞ্চ হোক চ্যাম্পিয়ন্স লিগ কিংবা লা লিগা, স্পেনের সেরা এই ক্লাবের ট্রফি ক্যাবিনেট প্রমাণ করে শ্রেষ্ঠত্বের। ১৫টি ইউসিএল ও ৩৬টি লা লিগা শিরোপা জেতা এই ক্লাবের লিস্টে মিলবে কিংবদন্তিদের নাম। পুস্কাস, স্টেফানো থেকে শুরু করে জিদান, রাউল ও সবশেষ ক্রিস্টিয়ানো রোনালদো, রামোস ও মদ্রিচ। ইউরোপের সেরা এই ক্লাবে খেলার সুযোগ যে কোনো প্লেয়ারের এক বড় স্বপ্ন। বস মরিনিও যখন নিচ থেকে অফার করেন তখন কি আর না করে থাকা যায়। বিশ্বকাপ জয়ী মার্ক কুকুরেয়া এক কথায় রাজি হয়ে গেলেন। ৫৫ মিলিয়ন ইউরোতে পাড়ি জমালেন ইউরোপের সফল ক্লাব রিয়াল মাদ্রিদে। লস ব্লাঙ্কোদের হয়ে অলরেডি একটি ম্যাচ খেলে ফেলেছেন সাবেক চেলসি লেফট ব্যাক। তবে গ্যালাক্টিকোরা এতদিন তাকে ফর্মাল প্রেজেন্টেশনে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয়নি। সোমবার শেষ হয় সেই আনুষ্ঠানিক প্রক্রিয়া। সাদা জার্সিতে পার্মানেন্ট হতে পেরে নিজেকে প্রাউড ফিল মনে করছেন মার্ক কুকুরেয়া। বার্সার বিখ্যাত একাডেমি লা মাসিয়াতে বেড়ে ওঠা এ ডিফেন্ডার জানিয়েছেন দিনটি তার জন্য খুবই স্পেশাল। বিশ্বের সেরা ক্লাবের জার্সি নিজের করে নিতে পারাটা বড়ই সম্মানজনক। মাদ্রিদিস্তা হওয়ার এই জার্নিটা আরো বড় করে অসংখ্য শিরোপা জেতার আশাও তিনি ব্যক্ত করেন। চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গ উঠে আসতে কুকুরেয়ার মুখে শোনা গেছে কতটা এক্সাইটমেন্ট তার মধ্যে কাজ করে। ২৮ বছর বয়সী স্প্যানিশ তারকা স্মরণ করিয়ে দেন রিয়ালের ইউসিএল ম্যাচ তিনি বেশ আগে থেকেই ফলো করেন, আর এবার সাদা জার্সিতে তা জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলছেন। লস ব্লাঙ্কোদের হয়ে ওই রূপালী ট্রফি তিনি জিততে চান। আশা করছেন মাদ্রিদের হয়ে কয়েকটা চ্যাম্পিয়ন্স লিগ উঁচিয়ে ধরবেন। সান্তিয়াগো বার্নাবুতে নিজের ব্যক্তিগত ক্যাবিনেট রাঙাতে চান কুকুরেয়া। গ্যালাক্টিকোদের সঙ্গে নতুন এই চ্যাপ্টারকে লাইফের সবচেয়ে ক্রুশাল পয়েন্ট হিসেবে তিনি মনে করছেন। স্পেনের জার্সিতে একটি বিশ্বকাপের সঙ্গে একটি ইউরো শিরোপা জিতেছেন মার্ক কুকুরেয়া। হয়েছেন লা রোহা রক্ষণভাগের ওয়ান ম্যান আর্মি। তবে জার্নিটা মোটেও সহজ ছিল না। ২০২২ সালে ৬,৩০,০০,০০০ পাউন্ডে চেলসিতে পাড়ি জমানোর পর বেশ চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে কাটাতে হয়েছিল তাকে। নতুন ঠিকানায় ফর্ম ও ধারাবাহিকতা নিয়ে বেশ ভুগতে হয়েছিল তাকে। সিলি মিস্টেকের কারণে ফ্যানদের কাছে হয়েছিলেন হাসির পাত্র। সহ্য করে গিয়েছেন সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রল। তবে দমে যাননি তিনি, ফিরেছেন শক্তভাবেই। এনজো মারেস্কার অধীনে নিজের ন্যাচারাল প্লেইং স্টাইল ফিরে পান আর হয়ে ওঠেন রক্ষণভাগের ভরসার নাম। চেলসির জার্সিতে কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। স্পেনের বিশ্বকাপ জয়ে অধিনায়ক উনাই সিমনের ক্যাপ্টেন্সির প্রশংসা করতেই হয়। পুরো আসরে এক গোল হজমের বিপরীতে ৭টি ক্লিন শিট রেখে রেকর্ড গড়েছিলেন স্প্যানিশ কাপ্তান। ডিফেন্স লাইনকে অনুপ্রেরণা যোগানোর পাশাপাশি দলকে নেতৃত্ব দিয়েছেন কনসিস্টেন্টলি। তবে রক্ষণভাগ সামলানোর যে গুরুদায়িত্বটা কুকুরেয়া পালন করে গেছেন তা সেভাবে হাইলাইট হয়নি। ডিফেন্স থেকে অপোনেন্ট বক্স সব জায়গাতেই সমানভাবে লড়ে গেছেন তিনি। যখন বল পেয়েছেন বাপাস থেকে উঠেছেন অ্যাটাকে, আবার প্রতিপক্ষের আক্রমণও ভেস্তে দিয়েছেন সমান তালে। ওয়ারজাবাল ও ইয়ামালকে স্পেস দিয়ে গড়ে দিয়েছিলেন নিখুঁত সব বল, আর তাই নিজের নামের পাশে যোগ করতে পেরেছিলেন ২টি অ্যাসিস্ট। ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরমেন্সের জন্য আদায় করে নিয়েছিলেন IHFS বেস্ট লেফট ব্যাক অ্যাওয়ার্ড। চেলসির বেঞ্চ থেকে বিশ্বকাপ জয়ের নায়ক, ক্যারিয়ারের শুরুতে ফ্রাস্ট্রেশন ও ফেলিয়রের ছায়া কাটানো কুকুরেয়া আজ বিশ্বের সেরা লেফট ব্যাকদের একজন। দুর্দান্ত প্রত্যাবর্তনে স্প্যানিশ ডিফেন্ডার তার স্বপ্ন পূরণের পথে। রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জিতে সে অধরা ইচ্ছা তিনি পূরণ করবেন। সৈয়দ রেজান রহমান, ৭১।